রোশনাই ধারাবাহিকে আরণ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে। ঠাম্মি ওকে বরণ করে ঘরে তুলছেন। বাড়ির সকলে ওখানে উপস্থিত। গরিমা দুবাই গেছে। ছোটু মাধবীলতা হাসপাতাল থেকে ছাড়িয়ে এনেছে। ওর মা বলছে যে আরণ্য তুমি যাও, নিজের ঘরে চলে যাও, কিন্তু ওখানে ঠাম্মি আছে, দাদুভাই আছে। তাই আরণ্যক বলল আমি একটু দাদুভাইয়ের কাছে বসতে চাই, পরে আমি উপরে যাব। ওখানে গিয়ে বসলো। সবাই খুব ব্যস্ত, কেমন আছে শরীর জানতে চাইছে। বলছে এই তো গরিমা ফিরে আসবে আর কদিন পর, আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু ও তো গরিমাকে চায় না। মাধবীলতা আর ছোটু দুজনে মিলে যখন নিয়ে এসছে, তখন বাড়ির লোকের আর যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওরা খুব আপ্লুত যে মাধবীলতাও গিয়েছিল আরণ্যককে আনতে। মাধবীলতা বলছে যে ওর তো সেবা শুশ্রূষার প্রয়োজন, সেই জন্য রোশনাই এসছে। বলছে রোশনাই, ওই মেয়েটা কেন এখানে এসছে? বললো ও তো বাইরে দাঁড়িয়ে আছে। রোশনাইকে ভেতরে ডাকা হলো। বলছে তোমার লজ্জা করে না? এই বাড়িতে তুমি ঢুকেছো, ও চুপচাপ দাঁড়িয়ে আছে। আরণ্যক বলছে যে আমি ওকে এখানে আসতে বলেছি, ওকে তোমরা কেউ অসম্মান করবে না। রোশনাই বলল দেখুন, আমি এখানে আসতে চাইনি, স্যারজিকে কথা দিয়েছিলাম, তাই আমি এসেছি। যে কদিন উনি অসুস্থ আছেন আমি ওনার সেবা করব। একজন নার্সের তো প্রয়োজন, তা মনে করুন না আমি সেই কাজটাই করছি। আগে যেরকম আমি গেস্ট রুমে থাকতাম সেখানেই থাকবো, সময় মতো ওষুধ খাওয়াবো, খাবার খাওয়াবো, ব্যাস এইটুকুই, তারপর আমি চলে যাব। আমি চাই গরিমা দিদির সাথে স্যারজি খুব সুখে সংসার করুন। আমি এখানে থাকতে আসিনি। বলছে জাহ্নবী, আমাদের যদি নার্স রাখারই হয় আমরা একজন ট্রেন্ড নার্স রাখবো। রোশনাই বলল দেখো তোমরা নার্স রাখতেই পারো, কিন্তু তার জন্য কি দরকার? একটু যত্ন, একটু এফিশিয়েন্ট, এইটুকুই তো, এর তো বেশি কিছু না। ওকে কেউ রাখতে চাইছে না। বলছে তোমার লজ্জা করে না? তুমি আদিত্য কাপুরের সাথে থাকো, আবার এখানে এসছো আরণ্যকের মাথা খেতে। আরণ্যক বলছে তোমরা না জেনে উল্টোপাল্টা কথা বলো না। আগে আমিও অনেক অসম্মান করেছি রোশনাইকে, কিন্তু আমি ভুল ছিলাম। এখন আমি বুঝতে পেরেছি আমি রোশনাইকে ছাড়া থাকতে পারবো না। গরিমার সাথে আমি একেবারেই মানিয়ে নিতে পারছি না। আমি চেষ্টা করেছিলাম, গরিমাও আমার সাথে রয়েছে শুধু অধিকার বোধের জন্য, এছাড়া কিছু না। যখন দুটো মানুষ একে অপরের সাথে মানিয়ে চলতে পারে না, তখন তাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। এরা বলছে তার মানে গরিমার মতো একটা মেয়েকে তুমি মানিয়ে নিতে পারছো না কেন? অত ভালো একটা মেয়ে, অত গুণী মেয়ে। ঠাম্মিও বলছে সে কি কথা, গরিমা কি অপরাধ করলো? বলছে না, ও কোনো অপরাধ করেনি, ও থাকার চেষ্টা করেছিল, আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু দুজনের মধ্যে একেবারেই মিল হচ্ছে না। আমিও বুঝতে পেরেছি রোশনাইকে অনেক অসম্মান করেছিলাম, ঠিক কথা, কিন্তু রোশনাইকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। মানুষের তো একটাই জীবন, তাই আমি চাই রোশনাইয়ের সাথেই ভালো থাকতে, কিন্তু এই বাড়িতে ওকে কেউ মেনে নেবে না, তাহলে ও কী করবে? রোশনাই বলছে স্যারজি আপনি এখন উত্তেজিত হবেন না, আপনি এখন সুস্থ হয়ে উঠুন, তারপরে পরেরটা ভাবা যাবে। ও চায় যে গরিমার সাথে ডিভোর্স হয়ে যাক, এটাও সকলকে জানায়। দেখো তোমরা সকলেই জানো গরিমার সাথে কিন্তু আমার বিয়েটা হয়নি, তাই ওর সাথে ডিভোর্সের কোনো প্রশ্নই নেই। সকলকে বলেছে ওর সাথে ডিভোর্স করে তারপর তুমি কি করবে, এই মেয়েটাকে বিয়ে করবে? তখন বললো হ্যাঁ তোমরা ধরে নাও আমি তাই করব। ওরা তো অবাক হয়ে যাচ্ছে, বলছে এই মেয়েটা আমার ছেলের মাথাটাকে খেয়ে নিয়েছে, এইরকম একটা জঘন্য মেয়ে, ওর বাবাও অনেক অসম্মান করছে। রোশনাই বলছে দেখুন, আপনি তো আমাকে অনেক ছোট বড় কথা বলেছে যে যার বাবার ঠিক নেই সে কিনা এসছে এখানে, একটা অনাথ মেয়ে। বললো যে আপনি এইভাবে আমাকে বলতে পারেন না, আপনি যে নিজে ঠিক এটা কি বলতে পারেন? এই যে আপনি মিনারে বসে আছেন, অন্য কারোর চোখের জলের সম্পত্তি না তো, যে সমস্তটাই অন্যের জিনিস দিয়ে বানিয়েছেন, একদিন এটাও প্রমাণ হয়ে যাবে। বলছে তুমি কি বলতে চাইছো? বলছে আমি এখন মুখের কথা বলছি, আর বেশি দেরি নেই, সবটা সবাই জানতে পারবে। ভয় পাচ্ছে তো আরণ্যকের বাবা, জানে লালনের বাবারই হয়তো সম্পত্তি নিয়ে নিজের এই রমরম অবস্থা, ধরা পড়ে গেলে ওরাই হয়তো বস্তিতে থাকবে আর লালনরা এই পরিবারে উঠে আসবে, সেটা আর কি আভাস দিয়ে দিল। এদিকে বড় মা বলছিল রোশনাই
তুই চলে যা, আমি জানি তুই এখানে থাকলে সকলে খুব অসম্মান করবে, আমি চাই না তোর এই অসম্মান। কিন্তু আরণ্যক ওকে কিছুতেই ছাড়বে না। ওর এখন খাবার সময় হয়ে গেছে, জুস খেতে হবে। ছোটু বলল, বড় মা বলল আমি বানিয়ে দিচ্ছি। রোশনাই বলল, না বড় মা, আমি বানিয়ে দিচ্ছি, ডাক্তারবাবু বলে দিয়েছেন কতটা কি খেতে হবে। আরণ্যক বলল, আমি ঘরে যাচ্ছি, রোশনাই তুমি আমার জুসটা নিয়ে চলে এসো। সবাই মুখ চাচাই করছে, কেউ কিছু বলতে পারছে না। ওদের ছেলে অসুস্থ, যদি আরও অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে? রোশনাইকে ওরা বের করে দিতেও পারল না। ওদিকে দেখেছি চলে এসছে রাজেশ দুটো গুন্ডাকে সাথে নিয়ে এসছে, নিয়ে ওদের সাথে কথা বলছে। যেখানে অ্যাড শ্যুট করতে যাবে রোশনাই, সেখানকারই একটা লোককে নিয়ে এসে বলছে, তোমার নাকি খুব টাকা পয়সার দরকার। বললো, হ্যাঁ তা দরকার। বলছে, তোমাকে এমন একটা কাজ করতে হবে, পরে তুমি যা টাকা পাবে তুমি আর পেছন ফিরে তাকাবে না। বললো, আমাকে কি কাজ করতে হবে? রোশনাইয়ের কথা বলল, যে ওকে চেনো? বললো, হ্যাঁ উনি তো আগেও আমাদের এখানে অ্যাড শ্যুট করতে এসেছেন, আমি ওনাকে চিনি। বলছে, তোমায় বেশি কিছু করতে হবে না, তুমি শুধু বলবে আপনাকে একটা খবর দিতে এসেছি, ওই যে আরণ্যক চ্যাটার্জি আছে, সিঁড়ি থেকে পড়ে গেছে মাথা ঘুরে। আর কিছু বলার দরকার নেই, যেন কাউকে ফোন না করতে পারে। তখন তুমি কি করবে, তোমাদের ইউনিটে সবথেকে যে ঝরঝরে গাড়িটা আছে সেই গাড়িটা নিয়ে আসবে। নিয়ে এসে, তুমি কি গাড়ি চালাতে জানো? বললো, হ্যাঁ একটু আধটু জানি। বলছে, সেই গাড়িটা তুমি নিয়ে আসবে, ওখানে রোশনাইকে ওঠাবে, উঠিয়ে তারপরে তুমি ওকে স্প্রে করে অজ্ঞান করে দেবে। বলছে, তারপর কি হবে? অজ্ঞান করে দেবো? কেন অজ্ঞান করব? ও বলছিল যে আমি কি বাড়িতে পৌঁছে দেবো? ইতিমধ্যে ওখানে পৌঁছে গেছে সুরঙ্গমাকে বসতে বলেছে চা কফি দেবো? বললো, না না, আমি এসছি রাজেশ তোমার সাথে কথা বলতে। বলছে, ঠিক আছে, আমি এদের সাথে আগে বুঝে নিই, তারপর আপনার সাথে কথা বলছি। চুপচাপ শুনছে। লোকটা একটু অবাকই হয়ে গেছে। বলছে, দেখো এটা একটা সামান্যই কাজ, তুমি কি পারবে? তখনও দ্বিধাগ্রস্ত। বলছে, যদি থানা পুলিশ হয়, ধরা পড়ে যায়, তখন কি হবে? পাশে আরেকজন ছিল, সে বলছে যে তুই স্যারকে চিনিস না, এই স্যার থাকলে তোর আর কোনো ক্ষতির আশঙ্কা নেই, তুই কাজটা করতে পারবি কি না বল, এইটুকুই তো কাজ। তারপরে গাড়িতে করে উঠিয়ে ওকে জলে ফেলে দেবে। ও তো অবাকই হয়ে যাচ্ছে, একজনকে এরকমভাবে মেরে ফেলবে। কিন্তু টাকার খুব দরকার, গরিব মানুষ, সেই জন্য ও বললো, ঠিক আছে আমি কাজটা করতে পারবো। বললো, এই তো ব্যাস, আর কোনো কথা রইল না। এদিকে রোশনাইও সকলকে বলেছে, আমি এই বাড়িতে কতটুকুই বা থাকবো, আমি একটা অ্যাড শ্যুট করতে এসেছি, সেখানে চলে যাব, স্যারজিকে আমি দেখাশুনো করব আর আমার কাজটা করব, কয়েকটা দিন থাকবো, তারপর আমি যেখানে থাকি সেখানেই চলে যাব। ওর এখন শুটিং আছে, ও একটা সিনেমায় অভিনয় করছে আদিত্য কাপুরের সাথে। আরণ্যকও বলেছে, আদিত্য কাপুরের সাথে ওর যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে কি রোশনাই আমার জন্য ফিরে আসতো? কখনোই আসতো না। আর আদিত্যও যে সাহায্য করছে, সে কি সাহায্য করতো? ওদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। তোমরা সেটা বুঝতে পারো না যে রোশনাই কেন বারবার ফিরে আসছে আমার কাছে? আমাকে ভালোবাসে বলেই না আসছে? আমি ভুল করেছিলাম। তখন সকলে বলছিল যে একটা বাইরের মেয়ের জন্য তুমি এরম করছো। বলছে, ও তো ঘরের মেয়েই ছিল, তোমরাই ওকে বাইরের মেয়ে করে দিয়েছো। ও তো বাইরের মেয়ে হতে চায়নি, জোর জবরদস্তি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে। আমিও ওকে ভুল বুঝেছিলাম, তাই অনেক অসম্মান করে ওকে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু ও চলে যেতে আমি বুঝতে পেরেছি ওকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। আমি জীবনে একজনকেই ভালোবেসেছি, সেটা হলো রোশনাই, গরিমাকে না। গরিমার সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি থাকলে রোশনাইয়ের সাথেই থাকবো। জীবনটা অনেক বড়, ও সুখে শান্তিতে বাঁচতে চায়। এই বাড়িতে যদি রোশনাইয়ের ঠাঁই না হয়, হয়তো অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টাও করবে। রোশনাই কী করবে সেটা আমরা পরে দেখব, কিন্তু ওর জন্য যে একটা মরণ ফাঁদ তৈরি করেছে সুরঙ্গমা, সেটাও জানতেও পারছে না।
কি করবে ও? সেখান থেকে কি ও বেঁচে ফিরতে পারবে আরণ্যকের কাছে? আরণ্যক সবে সুস্থ হয়ে উঠেছে, বাঁচাতে কি পারবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।